একটুখানি করে গাইছি, একটুখানি করে ম্যাডাম পানি যাচ্ছে, রনির সাথে ভালো করে ওইখানে বাসি করে কানা বগিচা। তো এখন হচ্ছে পুজো স্পেশাল হেয়ার কাট। আমার হেয়ার কাট তো হয়ে গেছে, আমি একটু শর্ট করে দিয়েছি হেয়ারটা, স্টেপ কেটেছে। এখানে রনি শাশুমার এখানে হেয়ার কাটিং করছে, আর প্রত্যেকবার পুজোতে হেয়ার কাটিং করে। আগের বার আমি করে দিচ্ছিলাম, আজকে এবারে রনি করছে। এটা হচ্ছে ভি কাট করে দিচ্ছে, আমি বলেছি। গুড মর্নিং। কি সুন্দর ফুল ফুটেছে পয়ু, ভারী সুন্দর ফুল ফুটেছে তো গাছে। বাহ! আর এখানে ম্যাডাম কি করছো? সবাইকে বলো শুভ তৃতীয়া, শুভ তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক মিষ্টি মিষ্টি ভালোবাসা না আমার থেকে, কারণ আমি তো মিষ্টি, আর মিষ্টি মিষ্টি ভালোবাসা দিচ্ছি তোমাদের। টুকি এখন সকাল থেকে উঠে এখন টুকি টুকি চলছে। এখন এই জানলা বন্ধ করে দিচ্ছি। টুকি টুকি টুকি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিশ্বনাথ লাইফস্টাইল অ্যান্ড ব্লগস। তো শুভ তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি তোমাদের দুর্গাপুজো ভীষণ ভালো কাটবে, আর আমিও আশা করছি। আর বৃষ্টি বাদল বলতে একদম ভালো লাগে না, তবে বলেছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, পুরোপুরি না। আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ সকালবেলা একটু মেঘলা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে হালকা হালকা রোদ উঠছে। আর পুজোতে শরতের আকাশ না থাকলে একদম ভালো লাগে না। সবসময় ওই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো গরম হচ্ছে, যাই হোক বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, ভালো লাগছে। তো কালকে দ্বিতীয়ার একটা ফুটেজ আমার ডিলিট হয়ে গেছে, তো ভীষণই মনটা খারাপ। যাই হোক, তো শর্ট করে ভিডিওটা দেখো। আর ম্যাডামের আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, সকালে 6:30টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর সবকিছুই আর্লি হয়েছে, অর্থাৎ দুধ খাওয়া, সেরেলাক খাওয়া আজকে 9টার মধ্যে কমপ্লিট, প্রায় 9:45টার মধ্যে কমপ্লিট। আজকে মনে হচ্ছে সবকিছু একটু তাড়াতাড়ি হবে, দেখা যায়। তো সারাদিন কিভাবে দিন কাটছে অবশ্যই তোমরা তো সাথে থাকোই, সাথে আছোই, তো দেখতে থাকো। আর আমার তো চান টান হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তো সকালবেলা থেকে দিন শুরু করলাম, আর দেবী পক্ষ শুরু হয়ে গেছে, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। তো সব মিলিয়ে পুজো সবার ভীষণ ভালো। দেখো ম্যাডামকে এখন বলতেই হয় না, বলতেই হচ্ছে না, কিভাবে উঠে যাচ্ছে দেখো, জায়গা পাচ্ছে না। আয় আয়, গেছো উঠে গেল। অপয়ু, তুমি এইভাবে উঠে যাচ্ছ, আমার তো তোমাকে দেখতে দেখতেই মানে দিন কাবার হয়ে যাচ্ছে। সারাটা দিন মানে এইভাবে যে কি করে চলে যাবে না আমি বলতে পারবো না। মানে এডিট করার আমার সময় তো হয়ে ওঠে না, যে কখন মানে সারাটা দিন মানে এরকম ভাবে যায় আমার। মানে
এই করেই কাটছে। আমার মনে হচ্ছে পরের বছর পুজোতেই আমার আরো একটু ভালো করে কাটবে। এখনো তো সেভাবে বড় হয়ে ওঠেনি। ওয়ু টুকি টুকি টুনটুনি টুনটুনি এই দেখে দেখে মুখটা দেখে মুখটা দেখে। টুনটুনি দেখো কোথায় ধারে গিয়ে বসে রয়েছে, দেখো টুনটুনি। এ বাবা, তুই জানিস আর একটু হলেই পড়বি। দেখো 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 দর্শিকে দেখো, দেখো দর্শিকে দেখো। তুই পারবি যেতে? তুই পারবি? এখানে এত খাদ আছে। ওঠো, পাতলো পাতলো। এই চল 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 চল। এখন ওদিকে মানে এই সামনে রাস্তাটা হচ্ছে, অনেক দিন পর এখানে রাস্তাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কালো মাটি দিয়েছে, যতটা দেখা সম্ভব আর কি। এখান থেকে কালো মাটি দিয়ে দিয়েছে। চলে এসছি ওপরে। টুকি 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 ওয়ু টুকি। আয় আয়, চলে 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 চলে। এরে বাবা রে, এ টুকি 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 টুকি। শুভ তৃতীয়া তোমাদের সবাইকে তো বলে সকাল শুরু করেছিলাম। তা এখন সকাল গড়িয়ে হয়ে গেল দুপুরবেলা। তো দুপুরবেলা আবার তোমাদের সাথে আড্ডা দিতে এখানে বসে গেছি। দুপুরবেলাতে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আপাতত 1 রাউন্ডের খাবার খাইয়ে দিয়ে এখন উপরে নিয়ে এসেছি। তাকে এন্টারটেনমেন্টের দায়িত্ব যেহেতু আমার, তাই জন্য তাকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এখানে উপরে চলে এসেছি। আর সামনে দেখালাম তোমাদের এখানে রাস্তাটা হচ্ছে, অর্ধেকটা হচ্ছে যতটুকু। আসো বইউ, পিপিদের সাথে একটু কথা বলে যাও। আসো আসো, দাদাদের সাথে দিদিদের সাথে। ওই দেখো বইউ, পাখি এসছে। ওই দেখো পাখি উড়ে গেল একটা। তো পাখি এক্ষুনি একটা পেপে ব্যায়াম হচ্ছে। কোথাকার ব্যায়াম? যাই হোক, তো এখন ম্যাডাম ঘুরে বেড়াচ্ছেন, খেলছে, মুড ভালো আছে, আর ওয়েদারটা সর্বোপরি ভালো আছে। আর আমি আশা করছি এরকম মানে থাকবে ওয়েদার, এরকম রোদই থাকবে, এরকমই আশা করছি। কারণ সারা বছর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই 4টা দিন, এখন 4 দিন নেই, 5-6 দিন আমরা ভীষণ এনজয় করতে ভালোবাসি, একটু নিজেদের লোকে নিয়ে ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি। তাই আশা করছি যে এই কটা দিন আমরা সেই এনজয় করবো। যা তুমি নিয়ে আসো, যাও নিয়ে আসো। আমি তো তখন করে দিচ্ছি তোমাকে। যাও ওই যাও নিয়ে আসো। বল এদিক থেকে দেখো বলো। এই সারাদিন প্রত্যেক সন্ধ্যাবেলা হলেই এরকম একটা ওয়েদার হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে একটা বৃষ্টি থাকে না, সুন্দর আকাশ থাকে। সকালবেলাতে কি সুন্দর রোদ ওঠে, কিন্তু দেখো সন্ধ্যাবেলা হলেই মানে কিরম একটা ওয়েদার হয়ে যাচ্ছে। দেখো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি। মানে কেউ বলবে যে পুজোর সময় আর কি, কোথায় পুজোর সময় কত সুন্দর শীতের শরৎকালের ওয়েদার হয়ে যায়। আর সেখানে তোমরা দেখো মানে পেউ এই নিয়ে পরস্পর তিনটে দিন বাইরে বেরোতে পারছে না। সেই দ্বিতীয়া থেকে শুরু হয়েছে। এই দেখো পেউকে এখন রয়েছে এখানে, বাবার সাথে কোলে রয়েছে। রনিতাও মানে পুজোর ইমেজের জন্য একটু তিনটে আলো জ্বেলে দিয়েছে, যাতে পুজো একটু বোঝা যায়। পয়ু, ও পয়ু, তুমি তো বেরোতে পারছো না, কি অসুবিধা বলো তো পয়ু? কি অসুবিধা? না যাই।
তো ঘরে এসে এখানে পেয়ু এখন ঠাম্মির সাথে ফোন দেখছে, কারণ ওকে তো সময় কাটাতে হবে। তার কারণ হচ্ছে যে এখন তোমার এত বৃষ্টি, ও তো বেরোতে পারেনি টানা 3 দিন ধরে, তোর মুখে হাসিও চলে যাচ্ছে। তো সেই জন্য এন্টারটেন করার জন্য এখানে ও মানে ফোন দেখছে। আমিও বসে না থেকে ভাবলাম যে একটু চা বসিয়ে দিই। অন্যদিন রনি চা করে, তো ভাবলাম যে না, আজকে আমি চা করি। কারোর আর মুড ভালো নেই। আর দেখতে পাচ্ছ এখানে অঝড় ধারায় বৃষ্টি শুরু হয়েছে, মানে মনে হচ্ছে যেন বর্ষাকাল। বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই ভাবলাম যে অপেক্ষা না করে একটু চা বসিয়ে দিই, চা খাই। তৃতীয়া তো হয়ে গেল, গল্প হয়ে গেল তৃতীয়ার, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমার চাটা খাওয়া এখানে হয়ে যাচ্ছে। আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।